ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা অন্যান্য ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেইটা দেখব। একটু মন দিয়ে লক্ষ্য করো। আমি আশা করি এত সহজ নিয়মে আর তোমাদেরকে কেউ শেখাবে না। ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ করতে গেলে যে রিপোর্টের স্পিচটা আছে, অ্যাম আই ডুইং ইট, অ্যামটা হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। এই জায়গাটা তোমরা যদি মনে মনে না করতে পারো তাহলে একটা রাফে করে নাও। অ্যামটাকে আমি 1 নাম্বার করেছি, আইটাকে আমি 2 নাম্বার দিয়েছি, নাম্বারিং করা হয়েছে। এই দুটোর জাস্ট আমি স্থান পরিবর্তন করে নেব। দেখো আই অ্যাম হয়ে যাচ্ছে, তারপরে যেটা আছে আর কোনো পরিবর্তন না করেই লিখব। এটা আমি রাফ পেজে করে নিলাম। তাহলে 1 নাম্বারটা যাচ্ছে 2 নাম্বারের ঘরে এবং 2 নাম্বারটা চলে এলো 1 নাম্বারে। তাহলে আইটা ছিল 2 নাম্বারে, অ্যামটা ছিল 1 নাম্বারে। এই জাস্ট স্থান পরিবর্তন, এটা প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো ভার্বের ক্ষেত্রে এইভাবেই তোমরা সাবজেক্টটাকে আগে নিয়ে ভার্বটাকে পরে দেবে। 1 এবং 2 নাম্বারিং করে নিয়েও তোমরা রাফ পেজে করে নিয়ে তারপরে অ্যান্সারটা করতে পারো। এখন আমি ন্যারেশন চেঞ্জ করব এই অংশটার, আমি কিন্তু এইটার দিকে আর তাকাবো না। তাহলে প্রশ্নবোধক বাক্যে সেডের পরিবর্তে আস্ক ব্যবহার হবে এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ। এবার আমি আই অ্যাম ডুইং ইট এই অংশটার পরিবর্তন করব। আই হচ্ছে লালু, আয়ের পরিবর্তে পার্সন পরিবর্তন করলাম হি। অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, তোমরা দেখেছো আগে। তাহলে হি ওয়াজ, বাকি আর কোনো পরিবর্তন এখানে নেই। ডুইং ইট এবং শেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ বসবে, ইনডাইরেক্ট স্পিচে জিজ্ঞাসা চিহ্ন বসবে না। তাহলে এভাবে যদি ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া এবং ডু ডিড ডাজ আগের পর্বে দেখিয়েছি, ডু ডিড ডাজ এবং ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি কোনো ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সাবজেক্টটাকে আগে করে ভার্বটাকে পরে নিয়ে যাব এবং তার পরিবর্তন করব পার্সন এবং টেন্সে, যেভাবে আমি দেখালাম। আরও কয়েকটা এক্সাম্পল দেখো, তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একইভাবে আমি আর একটা এক্সাম্পল নিলাম। সোমা সেড টু কানু, আর ইউ ওয়েটিং ফর মি। তাহলে রিপোর্টের স্পিচটাকে লক্ষ্য করো, শুরু হয়েছে আর দিয়ে, আর ইউ। আরটাকে আমি 1 নাম্বার শব্দ ধরছি, ইউটাকে 2 নাম্বার শব্দ ধরছি। আরটা হচ্ছে বি ভার্ব এবং ইউটা হচ্ছে সাবজেক্ট। এখন তাহলে এই দুটোর আমরা স্থান পরিবর্তন করে নেব। ইউটা যেটা 2 নাম্বার ছিল সেটা 1 নাম্বারে চলে এসেছে এবং আর যেটা 1 নাম্বারে ছিল সেটা 2 নাম্বারের ঘরে চলে এসেছে। অতএব বাক্যটা কি দাঁড়াচ্ছে? ইউ আর ওয়েটিং ফর মি, জাস্ট স্থান পরিবর্তন। ইউ আর ওয়েটিং ফর মি। এবার আমরা এর পার্সন এবং টেন্সের পরিবর্তন করব। তাহলে সোমা আস্কড কানু ইফ ইউ, তাহলে কানু যাকে বলছে সে হচ্ছে ইউ। হি ওয়াজ ওয়েটিং ফর মি, মি হচ্ছে সোমা, তাহলে ফর হার সবশেষে ফুল স্টপ বসবে। তাহলে রিপোর্টে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গিয়ে তোমাদেরকে মনে রাখতে হবে যেটা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক বসবে, রিপোর্টিং ভার্বের পরে টু থাকলে সেটা উঠে যাবে এবং যদি শ্রোতার নাম থাকে সেটা সরাসরি বসবে। কমা এবং কোটেশন উঠে গিয়ে তোমরা ইফ বা ওয়েদার লিঙ্কার যোগ করতে পারো। এরপর পার্সন এবং টেন্স এর পরিবর্তন করতে হবে, কিন্তু তার আগে তোমাদেরকে রিপোর্টের স্পিচটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করে নিতে হবে। যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে অ্যাসার্টিভে পরিবর্তন করে তার পার্সন এবং টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে দেখো অ্যাসার্টিভে পরিবর্তন করতে গেলে তোমাদের
জাস্ট সাবজেক্ট এবং ভার্বের স্থান পরিবর্তন করতে হবে, অন্য কিছু না। আবার দেখো, দ্য টিচার সেড টু মি, হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোম টাস্ক। তাহলে এবার আমরা ডাইরেক্ট করব, দ্য টিচার আস্কড মি, সেটের পরিবর্তে আস্ক বসলো, টু উঠে গেল, মি কমা করেছেন উঠে গিয়ে ইফ বসলো, দ্য টিচার আস্কড মি ইফ। এবার এই দুটোর আমরা মনে মনে স্থান পরিবর্তন করে নিয়েছি। ইউ হ্যাভ, হ্যাভ ইউ আছে, এটা হয়ে যাচ্ছে ইউ হ্যাভ, আর কিচ্ছু না, জাস্ট এই দুটো শব্দের স্থান পরিবর্তন, সাবজেক্ট এবং ভার্বের স্থান পরিবর্তন করে নিয়ে তার পার্সন এবং টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে ইউ হ্যাভ যদি আসে তাহলে ইউটাকে আগে পরিবর্তন করতে হবে, ইউ অর্থাৎ আমি, অতএব আই হ্যাড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয় যেন, আই হ্যাড ফিনিশড মাই হোম টাস্ক। দেখো, বর্ষা সেড টু রাজু, উইল ইউ কাম টুমোরো। একইভাবে তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বের স্থান পরিবর্তন করব। তাহলে উইল ইউ আছে, এটাকে স্থান পরিবর্তন করলে ইউ উইল হবে। অ্যাসার্টিভ করতে গেলে ইউ উইল, অ্যাসার্টিভে সবসময় সাবজেক্ট আগে থাকবে বাক্যের। এবার আমরা এটার পরিবর্তন করব। তাহলে কি হচ্ছে দেখো, বর্ষা asked Raju if he would, shall will থাকলে should বা would হয়, ইউ এখানে রাজু তাই হিতে পরিবর্তিত হলো, হি উড, কাম থাকলে গো হয়, টুমোরো থাকলে পরিবর্তন হয় দ্য নেক্সট ডে। তাহলে বর্ষা আস্কড রাজু ইফ হি উড গো দ্য নেক্সট ডে। কালু সেড টু বৃষ্টি, ক্যান ইউ হেল্প মি। একইভাবে আগে আমরা তাহলে ভার্ব এবং সাবজেক্টের স্থান পরিবর্তন করে নেব। স্থান পরিবর্তন করলে ইউ ক্যান পাল্টে যাবে, 2 নাম্বারটা আগে আসবে, 1 নাম্বারটা পরে যাবে, সুতরাং ইউ ক্যান হচ্ছে। এবার আমরা পরিবর্তনটা করব, ন্যারেশন চেঞ্জটা করব। কালু আস্কড বৃষ্টি ইফ, ইউ এখানে বৃষ্টি, সুতরাং সি, ক্যান থাকলে কুড হয়, ইফ সি কুড হেল্প হিম, এখানে মি অর্থাৎ কালু। তাহলে এইভাবে পরিবর্তনগুলো তোমাদেরকে করতে হবে, অত্যন্ত সহজ পদ্ধতি আমি দেখালাম। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো।